গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। আজকে সকালে আমাদের এখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি কাল সেই সন্ধ্যের থেকে শুরু হয়, এখনও চলছে। একবার থামে একবার শুরু হয়, একবার থামে একবার শুরু হয়। তবে খুব ভালো লাগে এই বৃষ্টির আওয়াজটা। তাই জন্য আজকে সকালে উঠে প্রথমেই আমি ওই ভিডিওটা নিয়ে নিয়েছি। তারপর আরজান অফিস চলে গেল। আমি ভাবলাম আজকে সেরকম আমার কিছু কাজ নেই, তাহলে আমি স্নানটা সেরে পুজোটা করে নিই। প্রথমে স্নান করে নিলাম, কিছু কাপড় ছিল ধোয়ার, সেগুলো ধুয়ে নিলাম আর পুজোটা করে নিলাম। সকাল সকাল পুজো করলে না মানে একটা পজিটিভ ভাইব আসে। আর আমার বাড়িতে সবসময় দেখেছি ওই ধুনো হয় না, ওই নারিকেলের খোসা দিয়ে যে ধুনো জ্বালায়, সেইটা জ্বালানো হয়, সেটা না বাড়িতে খুব একটা পজিটিভ ভাইব দেয়। বাট এখানে তো এখনও আমি সেরকমভাবে পুজোর সেট আপ করিনি, শুধু ওই ধূপকাঠিটাই আমি জ্বালিয়ে দিই পুরো বাড়িতে। তো সেরমভাবে আমি ওই ধুনো জ্বালানোটা স্টার্ট করিনি। তবে যবে থেকে আমি পুরো ফুল ওয়েতে পুজো করা স্টার্ট করব, আমি তখন ধুনো দেব বাড়িতে। ধুনো দিলে বাড়িতে বেশ ধোয়া ধোয়া হয়, একটা পজিটিভ এনার্জি ফিল হয়। তো আমি সারা বাড়িতে ধুনো না, আগরবাতি দিয়ে চলে এসেছি নিজেকে একটু সাজিয়ে নিতে। স্নান করার পর নিজে একটু সাজলে দেখবে তো মনটা কি ভালো লাগে। তো চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে। আর জানো, আমার ড্রেসিং টেবিলটাও আমি খুব সুন্দর করে সাজিয়েছি, আমি একদিন ব্লগে দেখাবো তোমাদেরকে। এই দেখো, টোনার লাগিয়ে নিলাম আর মাথায় লাগাবো একটা সিরাম, লরিয়ালের একটা সিরাম, যেটা আমি ইউজ করা স্টার্ট করেছি। খুব একটা বেশি মান্থ হয়নি, আমি আগে একবার ব্লগে দেখিয়েছিলাম যে আমি এই সিরামটা ইউজ করছি। সেটা খুব ভালো, জানো। তোমরাও যদি ডেইলি নাইট টাইমে ঘুমোবার আগে যদি এই সিরামটা লাগিয়ে শুতে পারো, বেশ ডিফারেন্সটা ফিল করবে তোমরা। খুব সফট হয়ে যায় হেয়ারসগুলো। তো এখন আমি লাগাবো সানস্ক্রিনটা আমি যবে থেকে স্টার্ট করেছি লাগানো, মানে আগে লাগাতাম বাট স্কিপ করে করে লাগাতাম, ইচ্ছে হলে লাগাতাম, ইচ্ছে না হলে লাগাতাম না। বাট যখন থেকে আমি এই সানস্ক্রিনটা রেগুলারলি ইউজ করা স্টার্ট করেছি, আমি একটা ডিফারেন্স ফিল করেছি আমার ফেসে। যে ছোট ছোট যে স্পট হয়ে যায় উইথ টাইম, সেগুলো না ফেড হয়ে যায় যদি আমরা রেগুলারলি সানস্ক্রিনটা ইউজ করি। সেজন্য আমার এখন বেশ সানস্ক্রিনটা একটা ফেভারিট প্রোডাক্ট হয়ে উঠেছে। আমি রোজ সানস্ক্রিন ইউজ করি আর আমার খুব ভালো লাগে। হ্যাঁ, একটা চিটচিটে ভাব হয়ে যায় যেহেতু এখন সামার সিজন চলছে। তো আমি তখন কি করি, একটু লুজ পাউডার ট্যাপ করে নিই ফেসের মধ্যে, তাহলেই সেটা খুব কমফোর্টেবল হয়ে যায়। আমি এখন বাইরে বেরোলেও সানস্ক্রিন ইউজ করি, আর যদি না বের হয় তাও আমি সানস্ক্রিন ইউজ করি। আমার সানস্ক্রিনটা এখন জাস্ট একটা ফেভারিট প্রোডাক্ট বলতে পারি। আমার খুব ভালো লাগছে সানস্ক্রিনটা ইউজ করতে। কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেলাম, মাথা আঁচড়ে নিলাম, সিঁদুর পরে নিলাম। এখন কি লাগাবো জানো, আরেকটা সেকেন্ড আমার ফেভারিট প্রোডাক্ট, সেটা হলো পারফিউম। দেখো, পারফিউমস তো খুব ইজিলি শেষ হয় না। আমি পারফিউমস অনেক গিফটও পেয়েছি, জানি পারফিউম গিফট করা ভালো না, বাট যারা আমাকে পারফিউম গিফট করে তাকে আমি কিছু মূল্য দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। তো আমার আরও পারফিউম কিছু কোথাও যদি আমরা মলে যাই তো আমার পছন্দ হয়, বাট আমি কিনি না, কারণ আমার কাছে আগে থেকেই এত পারফিউম আছে, সেগুলো শেষ না করে আমি কি করে আরও কিনি। তাই জন্য আমি এখন কি করি, মানে আমার যত পারফিউম আছে আমি অল্টারনেটিভলি সবগুলো ইউজ করতে থাকি, তাহলে আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যাবে, তারপরে আমি আবার নতুন করে কিনতে পারবো। হ্যাঁ, আমার কাছে সেরকম লাক্সারি পারফিউম কিছু নেই, তবে আশা করি আমি ফিউচারে কিনতে পারবো। আর জানো তো, পারফিউম লাগালে দেখবে নিজেরও খুব একটা ভালো লাগে, খুব একটা ভালো ভালো স্মেল করে। একটা স্মেল বলবো না, সরি, ফ্রেগরেন্স, একটা ভালো ফ্রেগরেন্স আসে নিজের বডি থেকে, মানে ভালো লাগে। আমরা যেই সোপগুলো ইউজ করি সেগুলোতে তো সেরকম ফ্রেগরেন্স থাকে না, তবে স্নান করে উঠে একটা পারফিউম ইউজ করলে বেশ ভালো লাগে। ইভেন কি আমি ঘুমোতে যাওয়ার আগেও পারফিউম ইউজ করি, আমার ভালো লাগে। এখন আমার খুব ভালো লাগছে এই পারফিউম জিনিসটা ইউজ করতে। চলো, এবার ভেজা কাপড়গুলো আমি এক এক করে শুকিয়ে দিচ্ছি। কিছু কাপড় ছিল ওর ধোয়ার, সেগুলো ধুয়ে দিয়েছি। আর কিছু কাপড় আছে যেগুলো লন্ড্রিতে দেব, যেগুলো হালকা সেগুলো আমি ধুয়ে ফেলি। আরজান বলে যে ধুতে হবে না, আমি লন্ড্রিতে দিয়ে দেবো।
বাট যেগুলো হালকা সেগুলো তো ধুয়ে দেওয়াই যায়। ভারী যেগুলো জিন্স সেগুলো আমি ধুই না, বা বেডশিট যেগুলো হয় সেগুলো আমি ধুই না, কার্টেন্সগুলো আমি ধুই না। আমি তোমাদেরকে দেখাবো যে রোয়িংয়ে এখানে যদি ওয়াশ করতে দাও ওরা কি সুন্দর আয়রন করে মানে পাঠিয়ে দেয়, আবার খুব সুন্দর করে দেয়। আমাদের ওখানেও দেয়, বাট ওটা ড্রাই ক্লিনিং বা তুমি কি বলে ওটাকে, হ্যাঁ ড্রাই ক্লিনিংয়েই দেয়। বাট এখানে যদি নর্মালিও তুমি কাপড় ধুতে দাও তাহলে ওরা খুব সুন্দর করে আয়রন করে দেয়, মানে আমাদেরকে যখন রিটার্ন দেয় কাপড়গুলো তা ওগুলো খুব সুন্দর করে দেয়। চলো, কাপড় ধোয়া হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে খুবই একটা বোরিং কাজ, সেটা হলো লাগেজকে আনপ্যাক করা। দেখো, আমরা যখন ঘুরতে যাই তখন আমাদের প্যাক করতে কত না ভালো লাগে, কত না আনন্দ থাকে। হ্যাঁ আমি জানি আমি কিছুদিন পরপরই ডিব্রুগড় যাব, যেহেতু ডিব্রুগড় আর রোয়িংয়ের খুব একটা বেশি ডিস্টেন্স না, তো আমরা উইকেন্ডসে যাই। সব উইকেন্ডে না হলেও মানে সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে এরকম যাই। তবে এই যে ব্যাগটা প্যাক করেছিলাম এটার আনন্দটাই আলাদা ছিল, কারণ সেটা আমি দিদিভাইরা আসবে, ওদের সাথে থাকবো, ওদের সাথে আনন্দ করব, ওইটা ভেবেই আমি প্যাক করেছিলাম। আবার যখন প্যাক করব এই আনন্দটা তো আর থাকবে না। এই আনন্দটা পাওয়ার জন্য আমার আবার 1 বছর অপেক্ষা করতে হবে, বা 2 বছর, 3 বছর, আমি জানি না কতদিন পর ওরা আবার আসবে, আমি বলতে পারি না, বা ইনফ্যাক্ট ওরাও বলতে পারে না যে কখন আসবে। বাট বলেছে আমি 1 বছর পরে আসব। ঠিক আছে, তাহলে আশা রইল যে ওরা আবার আসবে। তোমরা টাইম ল্যাপসে যত তাড়াতাড়ি দেখছো যে লাগেজটা আনপ্যাক হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা করতে আমার বেশ অনেকটা সময় লেগেছিল, কারণ আমার অনেক জামা কাপড় ছিল, আমি নিয়ে গেছিলাম, কিছু গিফটস পেয়েছি, তো অনেক কিছু ছিল, আর অনেক কিছু আমার মার ঘরে ছিল যেগুলো আমি নিয়ে এসেছি। তো আমার করতে অনেক সময় লেগেছে, তো ভিডিওতে দেখানো অতটা সম্ভব না, তাই জন্য আমি টাইম ল্যাপসে এই ভিডিওটা তোমাদের জন্য করেছি। এক এক করে সব আনপ্যাক করে ট্রলিটাকে আমি ব্যালকনিতে নিয়ে গিয়ে একটু বাইরে রেখে দিয়েছি যেন একটু হাওয়া বাতাস লাগে, তারপর আমি ভিডিও করা চালু করি। বাট দেখো, আমি এখান থেকে কতগুলো কাপড় ভাঁজ করে ঢুকিয়ে ফেলেছি, বাট আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইটুকুই তোমরা দেখে নাও। এর জন্য এই পার্টটাকে আর টাইম ল্যাপসে করিনি, কারণ ওইটুকু কাপড় ওর জন্য আর টাইম ল্যাপসে করিনি, এমনিই দেখিয়ে দিলাম। তো অনেকগুলো ঢুকিয়ে দিয়েছি, অনেকগুলো আছে, ঢুকাচ্ছি আস্তে আস্তে। তবে কাপড়গুলো না ট্রলির থেকে বের করে আমি ডাইরেক্টলি ওয়ার্ড্রপে ঢুকাই না, এগুলোকে একটু রোদে দিই, হাওয়া বাতাস লাগতে দিই। বাট আজকে যেহেতু অনেক বৃষ্টি পড়ছে ওর জন্য আর বাইরে নিয়ে যাইনি, আমি ঢুকিয়ে রাখলাম। এখন যেদিন রৌদ্র উঠবে সেদিন আমি এগুলোকে নিয়ে একটু বাইরে রোদ দেখিয়ে দেবো। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো এনেছিলাম আমি সেই কাজিরাঙ্গার থেকে। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কাজিরাঙ্গার থেকে আমি এগুলো কিনেছিলাম। খুব ইউজফুল জানো এই বক্সগুলো, এগুলোতে সব আমার আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো রাখা আছে। মা বললো ওর জুয়েলারিগুলো নিয়ে যা, তুই ওখানে কোথাও গেলে ইউজ করতে পারবি, বা যখন তোর যেটা লাগবে ওই হিসেবে তুই নিয়ে আসবি যখন তুই আসবি। আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই তো, এখানে ফেলে রেখে কী লাভ, আমার সাথেই থাকো, এর জন্য আমি নিয়ে এসেছি। আর এই যে বড় ক্রিমটা যেটা দিদিভাই এনেছিল, আমার ঘড়ি, সব কিছুই নিয়ে এসেছি, ড্রায়ারটাও নিয়ে এসেছি, কেন কি এখানে অনেক সময় চুল যদি ভেজা থাকে শুকোতে হয়, ওই জন্য আমি নিয়ে এসেছি। দেখো, কথা বলতে বলতে সব কাজ হয়ে গেল। আজ তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন একটা স্টোরির সাথে। আজকের জন্য টাটা, বাই বাই।